তারা আজকে যে হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা খেয়াল করবেন। আমার আবু সাইদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে যেভাবে রংপুরে আবু সাইদকে বুকে তারা গুলিবিদ্ধ করেছে, এই এখনো পর্যন্ত সেই পুলিশ সদস্যকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। যাদের ছবি খবরের কাগজে আপনারা গণমাধ্যম 1.5 থেকে 200 ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুন্ডাদের ছবি সমস্ত গণমাধ্যম সচিত্র ছবি খবরের কাগজে বেরিয়েছে, গণমাধ্যমের কাছে আছে। এখনো পর্যন্ত এই সশস্ত্র হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে যারা গুলি করেছে এখনো পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই। আমাদের বন্ধুরা, গণমাধ্যমের বন্ধুগণ, আপনাদের সবাইকে আমি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমি বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের বীর ছাত্র সমাজকে, যারা রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবেলা করে, যারা সরকারের শীর্ষ পর্যায়ে উস্কানি মোকাবেলা করে, যারা সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগে সশস্ত্র হামলা মোকাবেলা করে দেশব্যাপী আজকে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন, কোটা সংস্কার পক্ষে যে ছাত্র আন্দোলন, তারা যেভাবে আজকে ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করেছে এবং তাদের আজকের যে কর্মসূচি ইতিমধ্যেই তারা ডাক দিয়েছে, আজকের কর্মসূচি তারা দেশব্যাপী, তারা সেখানে তারা যে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দিয়েছে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে, উদ্বিগ্ন অভিভাবকদের পক্ষ থেকে আমরা তার প্রতি আমাদের সংহতি, আমাদের সমর্থন এবং একাত্মতা আমরা জ্ঞাপন করছি। আমরা সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আমরা সাংবাদিক ভাইরা আপনারা পেশাগতভাবে দায়িত্ব পালন করতে যে গত কদিনে আপনারা যে হামলা আক্রমণের শিকার হয়েছেন, গত কদিনে অনেক আপনারা নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের সাথে সংহতি জানাই। আমরা গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে যে কোনো হামলা আক্রমণে আমরা নিন্দা জানাই, তাকে আমরা প্রতিবাদ জানাই এবং সবার প্রতি আমাদের পরিষ্কার বার্তা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে কোনোভাবেই তাকে বাধাগ্রস্ত তাকে করা যাবে না। বন্ধুগণ, আপনারা খেয়াল করেছেন ছাত্রদের তাদের দেশব্যাপী তাদের যে শাটডাউন কর্মসূচি আজকে সারা বাংলাদেশ বাস্তবে আজকে জেগে উঠেছে। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে চাই যে আজকে ছাত্রদের তাদের যে আন্দোলন সারা দেশের মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। তাদের যে যৌক্তিক আন্দোলন, তাদের যে গণতান্ত্রিক আন্দোলন, কোটা সংস্কারের দাবি, এটা শুধুমাত্র ছাত্র তরুণদের দাবি নয়, সমগ্র দেশের যে কোনো সচেতন মানুষ, সাধারণ মানুষের একটা গণতান্ত্রিক দাবিতে এটা এখনো পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তিনি শোক প্রকাশ করেছেন, তিনি তদন্ত কমিটির কথা বলেছেন। আমি বলতে চাই, প্রধানমন্ত্রীর গতকালকের বক্তব্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি বক্তব্য রাখতে পারেননি, তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে যেন গতকালকে তিনি বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে অনেকটা গরু মেরে জুতো দান করার মতন অবস্থা। দেশব্যাপী তারা আজকে যে হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা খেয়াল করবেন। আমার আবু সাইদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে যেভাবে রংপুরে আবু সাইদকে বুকে তারা গুলিবিদ্ধ করেছে, এই এখনো পর্যন্ত সেই পুলিশ সদস্যকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। যাদের ছবি খবরের কাগজে আপনারা গণমাধ্যম 1.5 থেকে 200 ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুন্ডাদের ছবি সমস্ত গণমাধ্যম সচিত্র ছবি খবরের কাগজে বেরিয়েছে, গণমাধ্যমের কাছে আছে। এখনো পর্যন্ত এই সশস্ত্র হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে যারা গুলি করেছে এখনো পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই। তারপরে বলেন দেশে নাকি আইনের শাসন চলছে, দেশে নাকি গণতন্ত্রের শাসন চলছে। আজকের সমাবেশ থেকে পরিষ্কার করে বলতে চাই, আবু সাইদকে যারা হত্যা করেছে, আমার 7 জন
ছাত্র তরুণকে যারা হত্যা করেছে অনতিবিলম্বে তাদেরকে আমরা গ্রেফতার দেখতে চাই। আর খবরের কাগজে যাদের ছবি বেরিয়েছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আপনারা নিয়ে আসবেন। না হলে বোঝা যাবে উস্কানি দিয়ে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এদেরকে বাস্তবে আপনারা হত্যা করেছেন। প্রধানমন্ত্রী গতকালকে বললেন তিনি তদন্ত কমিটি করবেন। কোন তদন্ত কমিটি করবেন? এই বিচার ব্যবস্থার উপরে জনগণের কি কোনো আস্থা আছে? দেশের মানুষের কোনো আস্থা আছে? কারণ যে আদালত ব্যতিক্রম ছাড়া সরকারের ইচ্ছার বাইরে আদালত যেখানে কোনো রায় দিতে পারে না, সুতরাং সেটা করতে যে আমরা সেজন্য বলেছি ছাত্র সমাজ আদালতের উপরে আস্থা রাখতে পারেনি, তারা ভরসা রাখতে পারেনি। এটা আমরা পরিষ্কার করে বলেছি এটা একটা রাজনৈতিক বিষয়, প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা তাদের নীল নকশা তারা বাস্তবায়ন করতে চায়। আওয়ামী লীগ আসলে তারা কোনো মুক্তিযোদ্ধার কোটার নামে বাস্তবে তারা সরকারি চাকরিতে আওয়ামী লীগের কোটাকে তারা স্থায়ী করতে চায়। আচ্ছা, কোটার নামে আওয়ামী লীগের কোটাকে স্থায়ী করার কোন তৎপরতা ছাত্র সমাজ বাংলাদেশের মানুষ কোনোভাবে এটাকে বরদাস্ত করবে না। আমরা প্রধানমন্ত্রী আরো বলেছেন আন্দোলনের মধ্যে নাকি অন্তর্ঘাত ঢুকে পড়েছে, ষড়যন্ত্রকারীরা ঢুকে পড়েছে, বিএনপি জামাত তারা নাকি ঢুকে পড়েছে। এটা আজকে সারা দেশের মানুষের যে আন্দোলন, যে আন্দোলনে মানুষ জানে এটা ছাত্র তরুণদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। প্রধানমন্ত্রী এটা বলবার মধ্য দিয়ে বাস্তবে তার রাজনৈতিক বিরোধীদেরকে প্রতিপক্ষকে দমন করবার জন্য নতুন একটা ক্ষেত্র তিনি এখন তৈরি করছেন। আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই বিরোধীদের দমন করবার জন্য যেভাবে অন্তর্ঘাতের নাম করে আপনারা বাস পুড়িয়ে দিচ্ছেন, নানাভাবে সন্ত্রাসী কাজ করছেন, বোমা ফাটাচ্ছেন, এর সাথে বাস্তবে ছাত্র তরুণদের শান্তিপূর্ণ যে আন্দোলন তার কোনো সম্পর্ক নাই। ইতিমধ্যে ছাত্ররা বলেছে তারা কোনো নাশকতার পক্ষে তারা নয়, যে কোনো নাশকতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। টোল প্লাজা এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এখানে বিবৃতি দিয়েছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা ছাত্র আন্দোলনকে ব্যবহার করে সরকার খোলা পথে মাছ শিকার করে বিরোধী দলকে দমন করবার জন্য নতুন ছুতা, নতুন অজুহাত আজকে তারা তৈরি করতে চায়। সরকারকে হুঁশিয়ার করতে চাই এই খেলা বন্ধ করুন। আপনারা এই খেলা বন্ধ করে অনতিবিলম্বে আপনারা আরেকবার ছাত্র সমাজকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই। আপনি প্রশাসনিক সিদ্ধান্ত নিন, আলাপ আলোচনা করুন। গতকালকে বক্তৃতাও আপনি বলতে পারতেন যে নীতিগতভাবে আমরা কোটা সংস্কারকে আমরা গ্রহণ করি। আপনি বলতে পারতেন নীতিগতভাবে আমরা সংস্কারের ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করব। কোনো কিছুই আপনি বলতে পারেননি। আর আপনি যেভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ছাত্র তরুণদেরকে অপমান করেছেন, লক্ষ লক্ষ অভিভাবককে আপনি সেখানে যেখানে অপমান করেছেন, অমর্যাদা করেছেন, উস্কানিটা আপনি তৈরি করেছেন। সরকারি দলের সাধারণ সম্পাদক তিনি উস্কানি তৈরি করেছেন। ছাত্রলীগকে একটা সন্ত্রাসী সংগঠনের ভূমিকায় নামিয়ে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করবার জন্য তারা উদ্যোগে নিয়েছেন। কি হলো? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে সেখানে পালিয়ে যেতে হলো। গতকালকে দেখেছেন পুলিশ হল খালি করার নামে হলে হলে ছাত্রদের উপরে তারা যেভাবে দমন করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, এটা গায়েবানা জানাজা পর্যন্ত সরকার এখন ভয় পাচ্ছে। বাইতুল মোকাররমে আমরা গায়েবানা জানাজায় গেছি, সেখানে মসজিদে পর্যন্ত আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। বাইরে রাজপথে দাঁড়িয়ে পরবর্তীকালে আমাদেরকে গায়েবানা জানাজার নামাজ আমাদেরকে সম্পন্ন করতে ফেলছে। ছাত্ররা গায়েবানা জানাজার পরে তারা কফিন নিয়ে মিছিল করবে, সেই মিছিলে হামলা করেছে, গুলি করেছে, সাউন্ড গ্রেনেড তারা ছুড়ে মেরেছে। একটা নৈরাজ্যের জায়গায় সরকার তৈরি করেছে। সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আগুন নিয়ে খেলছেন। আগুন নিয়ে যারা বেশি খেলে শেষ পর্যন্ত তাদেরকে আগুনে পুড়ে মরতে হয়। আগুন নিয়ে খেলার পরে আপনাকে শেষ পর্যন্ত আপনাদেরকে রাজনৈতিক ভাবে আপনাদেরকে মরতে হবে। আমি শেষ করব যে কথা বলে, আমাদের আবু সাইদ 69-এ শহীদ আসাদ যেভাবে আন্দোলনের প্রতীক হয়েছিলেন, নূর হোসেন যেভাবে 90-এর গণঅভ্যুত্থানের প্রতীক হয়েছিলেন, আমার এখানে আবু সাইদ মুক্তার বাংলাদেশের হৃদয়। আবু সাইদ আজকে
এই ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতীক হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন। সুতরাং এই লড়াইয়ে এবার ছাত্র সমাজ বিজয়ী হবে, জনগণ বিজয়ী হবে এবং একই সাথে এই সরকারকে বিদায় দিয়ে দেশকে রক্ষা করবে, জনগণকে রক্ষা করবে, দেশের ভবিষ্যৎকে রক্ষা করবে। সেই লড়াইয়ে আমরা আপনাদের সাথে পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী পহেলা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে 400-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে, দ্বিমত, ডার্ক রুম ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে, সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 5 বছর থেকে আসলে বাংলাদেশে একটা বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে কাজ করে যেতে পারছে। জনগণের যে অকুণ্ঠ সমর্থন এবং গ্রাহকদের, দর্শকদের তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকবে এবং আরও বাড়বে এবং চেঞ্জ টিভি এখানকার আসলে গণমাধ্যম, সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠবে, মানুষের মাধ্যম হয়ে উঠবে। মানুষের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্যে আসলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি এখানে গড়ে তোলা দরকার, সেইটার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে তার সাথে যুক্ত সমস্ত কলা কুশলী, সাংবাদিক এবং শুভানুদ্দেশ সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই।